সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ৪র্থ শ্রেণীর গণিত বইয়ের তোমাদের 22 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছি। তোমাদের 22 পৃষ্ঠা দেখো, 6 নং আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং প্রতীক বসাই। এখানে বড় প্রতীক আছে, ছোট প্রতীক আছে, সমান চিহ্ন আছে। তাহলে আমরা এখানে 1 নম্বরটা দেখতেছি। 1 নম্বরটা আছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। 89,437 আর 87,437। তাহলে নিশ্চয়ই 89,437 পড়ে, তাহলে নিশ্চয়ই এই বড় প্রতীক বসবে, বড় প্রতীক বসবে। আচ্ছা, 2 নম্বর এখানে 5টি সংখ্যা, এখানে 5টি গুণ, তাহলে দেখা যায় 11,100 আর 11,101। তাহলে 11,101 বড়। তাহলে যেদিকে বড় এইদিকে হা করে থাকবে, যেদিকে বড় এদিকে হা করে থাকবে, এইদিকে। এটা হচ্ছে বড় বড় সংখ্যা। আচ্ছা, এখন আমরা 3 নং দেখি। 3 নংয়েও এটাতেও 6টা সংখ্যা, এটাতেও 6টি সংখ্যা। তাহলে এটাতে এক অযুত লক্ষ, এটা তো অযুত লক্ষ। এটাতে 2,02,89,000 আর এটাতে 2,99,000। তাহলে দেখা যাচ্ছে 2,99,000 বড়। তাহলে এদিকে এইদিকে হবে, হা করবে এইদিকে, এটা বড় প্রতীক। 4 নম্বরটা দেখো, এখানে হচ্ছে 6,38,000। এটা হচ্ছে 6,38,000। এখানে 6টি সংখ্যা আর এখানে দেখা যাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটা 12 লক্ষ। তাই নিশ্চয়ই 12 লক্ষ বড়। তাহলে এটাও এইদিকে থাকবে, হা করে থাকবে, এটাও 12 লক্ষ। আচ্ছা, তোমরা 5 নাম্বার দেখো। 5 নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা। এখানে দেখা যাচ্ছে 30, 33, 03, 03। 30, 33, 03, 03। একই সংখ্যা দুই পাশে। যেহেতু একই সংখ্যা, তাহলে দুইটাই সমান, সমান চিহ্ন হবে, মাঝখানে সমান চিহ্ন হবে। আচ্ছা, 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কোটি সংখ্যা নিশ্চয়ই বড় হবে। তাহলে কোটি যেহেতু বড় হবে, তাহলে বড় প্রতীক এইদিকে, এইদিকে হা করে থাকবে, এইদিকে হা করে থাকবে। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমাদের 6 নং শেষ। এখন আমরা করব 7 নং। নিচে সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। যে এই যে 0, 5, 2, 8, 6, 3, এটা 6টা নম্বর কার্ড আছে। এই নম্বর কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করবো। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। বৃহত্তম সংখ্যা তৈরি করি। আমার বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট হলেই বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। তো আমরা সবচেয়ে বড় সংখ্যা এখানে 8, প্রথম 8 লিখবো। প্রথম 8, তারপর হচ্ছে 6, তারপর 5, 8, 6, 5, তারপর 3, 2, 0। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা 8, 6, 5, 3, 2, 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন আমরা শিখবো 2 নম্বরে আছে, দেখো, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে প্রথমে আমরা ছোট থেকে লিখবো, কিন্তু ছোট থেকে শূন্য যদি সবার শেষে থাকে, তাহলে প্রথমে শূন্য লেখা যাবে না। প্রথমে আমরা শূন্যের আগের সংখ্যাটা লিখতে হবে। তা শূন্যের আগের যে সংখ্যাটা আছে 2, আমরা 2 লিখবো। 2 দিয়ে শূন্য দিব, তারপর ছোট থেকে লেখা শুরু করবো। 3, 5, 6, 8। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর নিচেরটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এইভাবে লিখতে হয়। আচ্ছা, 3 নাম্বার কি বলছে দেখো, বৃহত্তম
বিজোড় সংখ্যা তৈরি করি। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে এই সংখ্যাগুলো থেকে আমরা আগে প্রথমে দেখব বিজোড় সংখ্যা কোনটা আছে। দেখা যাচ্ছে 0 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 2 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 0 হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, 5 বিজোড় সংখ্যা, 2 জোড়, 8 জোড়, 6 জোড়, 3 বিজোড়। তাহলে দেখা যাচ্ছে 2টা সংখ্যা বিজোড় আছে। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা লিখতে গেলে আমাদের প্রথমে যে সংখ্যাটা লিখতে হবে অবশ্যই 8 লিখতে হবে, কিন্তু বিজোড় সংখ্যা আমাদের শেষে 3 অথবা 5 থাকবে। 3 অথবা 5 থাকবে। তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে শেষে আমরা 3 রেখে বৃহত্তম বিজোড় সংখ্যাটা তৈরি করতে পারি। তাহলে আমি লিখতেছি, দেখি 8 6 5 লিখে ফেলি, 5 2 0 3। তাহলে এটা বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে গেল। বৃহত্তম বিজোড় সংখ্যা 8 6 5 0 2 0 3। তাহলে 8,65,203। 8,65,203। তাহলে এটা হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হলে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে হবে। আমরা এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 2 0 যেটা তৈরি করছিলাম, কিন্তু আমাদের বিজোড় হতে হবে। তাহলে এইভাবে যদি বিজোড় তৈরি করি তাহলে লাস্টে যদি 3 অথবা 5 দেই তাহলে আমাদের বিজোড় হয়ে যাবে, কিন্তু আমরা লাস্টে 5 দিতে পারি। লাস্টে সংখ্যাটা 5 দিলেই আমাদের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে যাবে। 2 0 3 6 8 5। 2,36,2,03,685। 2,03,685 যে সংখ্যাটা হয়েছে এটা হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করলাম, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করলাম। এখন আমরা চলে যাচ্ছি 8 নং-এ। 8 নং-এ কি আছে দেখো। 2024 সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজায়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। এখানে জেলার নাম, জনসংখ্যা দেওয়া আছে। যেমন টাঙ্গাইল জেলাতে এতজন, যশোর জেলাতে এতজন জনসংখ্যা, মাগুরা জেলাতে এতজন, খাগড়াছড়িতে এতজন, খুলনা জেলাতে এতজন। এখানে জনসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাবো কোনটা কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন। তো দেখা যাচ্ছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অযুত, লক্ষ, নিযুত, এটাও নিযুত। ও একক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাইলে এটা হচ্ছে 40 লক্ষ। এটা হচ্ছে 40 লক্ষ, আর এটা 27 লক্ষ, এটা 23 লক্ষ। তাইলে এটা হচ্ছে 40 লক্ষ সংখ্যাটা বড়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে এটা মনে হচ্ছে 7,14,119। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই। সংখ্যাটি আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই। ছোট থেকে বড়। থেকে বড় যদি সাজাই তাহলে হবে
সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, 14, 119। 3 এর পরে কমা, 2 এর পরে কমা, ছোট। তারপরে আমরা এই প্রতীক দিব। তারপরে সংখ্যাটা হচ্ছে 9, 18, 9, 18, 19, এই প্রতীক দেব। তারপরে হচ্ছে কমনের ছোট হচ্ছে 23, এটা খুলনা জেলার জনসংখ্যা 23, 78, 971। তারপরে এই প্রতীক দেব। তারপরে হচ্ছে আমরা লিখবো 27, 27, 64, 547। তারপরে হচ্ছে টাঙ্গাইল জেলার জনসংখ্যা 40, 37, 608। তাহলে ছোট থেকে বড় আমরা পেয়ে গেলাম। তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে, সর্বোচ্চ জনসংখ্যা এটাতে টাঙ্গাইল জেলা হচ্ছে সর্বোচ্চ, 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 সর্বোচ্চ হচ্ছে টাঙ্গাইল জেলাতে, আর সর্বনিম্ন হচ্ছে খাগড়াছড়িতে। সর্বনিম্ন নিম্ন হচ্ছে খাগড়াছড়িতে। তাহলে আমাদের 8 নাম্বার হয়ে গেল। 2024 আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার যে তালিকা দেওয়া আছে তাকে ছোট থেকে বড় আমরা এভাবে সাজাবো, এভাবে ছোট থেকে বড় সাজাবো। তারপর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে টাঙ্গাইলের জনসংখ্যা, তার সর্বনিম্ন হচ্ছে খাগড়াছড়ির জনসংখ্যা। এটা আমরা লিখবো খাতায়। তারপরে দেখি আমাদের 22 পৃষ্ঠায় কি অঙ্ক আছে দেখি। তারপরে হচ্ছে 9 নম্বরে দেখো, বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8 বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। তবে এটা আমরা নিজেরা করব বাসায়, পত্রিকা অভিভাবক থেকে সংগ্রহ করে নিজেরা করে নিব এটা। তারপরে দেখো প্যাটার্ন, নিচের 10 নম্বর হচ্ছে নিচের প্যাটার্ন গুলো সম্পন্ন করি। নিচের প্যাটার্ন গুলো সম্পন্ন করি। এখানে 1 নম্বর দেখো 9, 18, 9 করে বাড়ছে এখানে, 18 পরে 27, 36, তারপরে 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45 হবে। এটা হবে 45, 6 নং 54, এটা হবে 54। তো এইভাবে এটা প্যাটার্নটা সম্পন্ন করা যায়। তারপরে 2 নম্বর হচ্ছে 48, 40, 8 কমছে 32, 24। তাইলে 3 আডা 24, 4 আডা 32, 5 আডা 40, 6 আডা 48। তাইলে 24, 3 আডা 24, 8 দুগুণে 16, এটা হবে 16, 8 করে কমছে, 8 দুগুণে 16, আর এটা হবে 8, হবে 8।
3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে 178, 72, 166, 160, 154। তার মানে 6 করে কমছে। তারপরে তাহলে এটা কত হবে? 6 কমলে 54 থেকে 6 কমলে 148, 148 থেকে 6 কমলে 142। তাহলে 4 নাম্বার প্যাটার্নটা দেখো, 25, এখানে 45, এখানে 65, তো এখানে 3 ঘর করে দেয় 25, তারপর 30, 35, 40, 5 করে বাড়ছে। 25, 30, এটা হবে 35, এটা হবে 40, 45, 50, 50-এর পরে 55, 60, এখানে 65। তো এইভাবে এটা 5 করে বাড়ছে। তারপরে 22 পৃষ্ঠা দেখো, নিচে আরেকটা কি আছে দেখি। একটি প্যাটার্ন তৈরি করি যা শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। একটি প্যাটার্ন শুরু করি, শুরু হবে 0 দিয়ে, আগের সঙ্গে সঙ্গে 8 যোগ। তাহলে আমরা প্রথমটা যদি 0 দেই, পরেরটা হবে 8, এরপরেরটা হবে 16, 8 দুগুণে 16, তারপরটা হবে 3 8 24, 24, 4 8, তারপরে 8 যোগ হলে 32, তারপরে 5 8 40, 6 8 48, 7 8 56। এইভাবে আমরা করতে পারবো প্যাটার্নটা, এভাবে আমরা এটা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 22 পৃষ্ঠার অঙ্কগুলো শেষ করলাম। তো পরবর্তী পাঠে আমরা 23 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমাদেরকে ধন্যবাদ।